আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে খুবই সুন্দর একটি ফ্রক ডিজাইন এবং সেলাই করে দেখাবো। এই ফ্রকটির মধ্যে আমি লেস দিয়ে ডিজাইন করব, তারপরে এখানে একটি ফুল আর্ট করব। আর্ট করা থেকে শুরু করে লেস বসানো থেকে শুরু করে এখানে আপনারা কিভাবে পুলটি সুই সুতা দিয়ে তৈরি করবেন এ টু জেড সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। সালোয়ার তৈরি করার পরে অনেক সময় আমাদের এই ধরনের এক কালারের কাপড়গুলা বেঁচে যায়, তো ওই কাপড়গুলা পেলে না দিয়ে এরকম সুন্দর ডিজাইনটি আপনি করে নিতে পারবেন খুব সহজভাবে। তো ভিডিওটি যদি স্কিপ না করে দেখেন তাহলে আজকের এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমার যে এক কালার কাপড়টি দেখতেছেন, এই এক কালার কাপড়টি কিন্তু আমি সালোয়ার কাপড় থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে এই ডিজাইনটি করেছি। তো চলুন স্কিপ না করে দেখা শুরু করেন, তাহলে কিন্তু আপনারাও খুব সুন্দরভাবে এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ। এখন আমি এখানে একটা ডিজাইন তৈরি করব। তো আমি কিভাবে ডিজাইনটি তৈরি করতেছি আমার হাতের দিকে আপনারা লক্ষ্য করেন। এখানে চিকন করে আমি একটি ভাঁজ দিয়েছি, তার উপরে আরেকটি ভাঁজ দিয়ে এখন আমি এভাবে চিকন করে এখানে পুরাটাই সেলাই করে নিব। কাঁচাটি সেলাই করে নেওয়ার পরে এখন আমি ডিজাইনটি করতেছি কিভাবে আমার হাতের দিকে লক্ষ্য করেন। এখানে আমি 1 ইঞ্চি গ্যাপ দিয়েছি। 1 ইঞ্চি গ্যাপ দেওয়ার পরে খুবই চিকন চিকন করে সাইডটি কুচি দিয়েছি। তো একই প্রসেস থেকে আমি পুরো কাপড়টিকে একইভাবে ডিজাইন করে নিব। এখানে ডিজাইনটি হবে 1 ইঞ্চি গ্যাপ, 1 ইঞ্চি পরিমাণে গ্যাপ হবে, তারপরে এখানে চিকন চিকন করে সাইডটি কুচি হবে। আশা করছি আপনারা আমার কথাটি বুঝতে পেরেছেন। এখানে এই যে দেখুন এতটুকু আমি খালি রাখবো, তারপরে এখানে আমি সাইডটি কুচি দিব খুবই চিকন চিকন করে। আমার হাতের দিকে লক্ষ্য রাখেন, তাহলে আপনি ডিজাইনটি খুব সুন্দর করে বুঝতে পারবেন। তো এভাবে আমি পুরো কাপড়টি একইভাবে ডিজাইনটি করে নিব। ডিজাইনটি এখন আমার করে নেওয়া শেষ। এখন আমি এখানে উপরের পার্টের জন্য যে ডিজাইনটি রেখেছি ওই ডিজাইনটার উপরে এখন এই ডিজাইনটিকে আটকিয়ে দিব। তো আমি এখানে উপরে ডিজাইনটি রেখেছি সোজা পার্টে, আর এখানে আমি যে ডিজাইনটি করেছি কুচি দিয়ে ওটাকে রেখেছি উল্টা পার্টে রেখে এখন আমি এখানে সেলাই করে ডিজাইনটির সাথে আটকিয়ে দিব। এভাবে ডিজাইনটি আটকিয়ে নেওয়ার পরে তারপরে এখানে এভাবে উল্টে নিতে হবে। এভাবে উল্টে নিয়ে তারপরে এখানে একটি চাপ সেলাই করে দিতে হবে। এই যে এখান দিয়ে একটি চাপ সেলাই করে দিলে আপনার এখানে ফিনিশিংটি অনেক ভালো করে আসবে। তো এখন আমি এখানে পুরাটাই চাপ সেলাই করে নিব ডিজাইনটি পর্যন্ত। ডিজাইনটি করে নেওয়ার পরে এখন আমি জামার পাটের সাথে এই পুরা ডিজাইনটি আটকিয়ে নিব। এখন ডিজাইনটি লাগিয়ে নেওয়ার পরে এখন গলার মধ্যে আমি পাইপিং করব। তো এই গলার পাইপিংটি আমি এখানে কোনাকুনিভাবে এরকম পাইপিং করতে হলে কাপড়টিকে কোনাকুনিভাবে কাটতে হয়। তো আমি ফ্রকটি আপনাদেরকে কাটিং করে দেখাই নাই, কারণ আমি এখানে একটি ডিজাইন করব, তারপরে পুল আর্ট করব, তারপরে পুরো পরেরটি সেলাই করব। তো এই ক্ষেত্রে আমি যদি এখানে কাটিং ভিডিওটি দিতাম তাহলে কিন্তু আমার ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যেত। তো সেজন্য আমি এখানে কাটিং ভিডিওটি আজকে শেয়ার করি নাই এই ভিডিওটির সাথে। তো আশা করছি আপনারা যদি চান আমি কিন্তু আপনাদেরকে এই ফ্রকটি কাটিং ভিডিও ইনশাআল্লাহ ছাড়বো। তো আপনাদের কার কার এইটার কাটিং ভিডিও লাগবে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদেরকে কাটিং ভিডিও দিয়ে দিব ইনশাআল্লাহ। তো এখন আমি আপনাদেরকে সুন্দর করে এখন ডিজাইন ফ্রকটি আমি ডিজাইন করা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। যদি কারো কাটিং ভিডিও লাগে আমাকে বলবেন, তারপরে আমি কাটিং ভিডিও দিয়ে দিব ইনশাআল্লাহ। এখানে পাইপিংটিকে আমি 1.5 ইঞ্চি পরিমাণে রেখেছি, তারপরে আমি এখানে দুইটি ভাঁজ করে পাইপিংয়ের কাপড়টিকে লাগিয়ে তারপরে এখন আমি কিভাবে দিচ্ছি আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখেন। আমি পাইপিং করার পরে আপনারা দেখবেন কত সুন্দর একটি ফিনিশিং আসছে।
তো আপনারাও আমার সাথে যদি থাকেন এসটি আদি বাই প্যাশন চ্যানেলটির সাথে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা প্রত্যেকটি ভিডিও পেলে আপনারা খুবই সহজভাবে কাজগুলো শিখে নিলে আপনারা এরকমভাবে সুন্দর ফিনিশিং দিয়ে আপনারা কাজগুলো খুব সুন্দর করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো সেজন্য প্রতিটি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অল করে দিবেন যাতে করে আপনারা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। এই যে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর পাইপিংটি পড়ছে আর পাইপিংটি একদম পুলা এত সুন্দর দড়ি ছাড়া কিন্তু এই পাইপিংটি এত সুন্দরভাবে পুলাভাবে হয়েছে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একটি ফিনিশিং। তো আপনি যদি আপনার বেবির জন্য এত সুন্দর একটি ডিজাইন করে নেন তাহলে কিন্তু আপনার বেবিকে পড়ালে আপনার কাছে অনেক বেশি আনন্দ লাগবে। আমি এখন আর্টটি করে নিব। তো আমি কিভাবে আর্টটি করি আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে আর্টটি করা শিখে যেতে পারবেন। তো আমি আর্টটি করতেছি আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি পরবর্তীতে ভিডিওর মধ্যে আর্ট করার জন্য অনেক মোটা ধরনের একগুলা কলম আছে না ওই কলমগুলা দিয়ে আমি পরবর্তী আর্টগুলা করব। ওই আর্টগুলো আশা করছি অনেক বেশি গাঢ় হবে। তো এটাকেও আমি একটু গাঢ় করে উলিয়ে দিচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখেন আমি কিভাবে আর্টটি করতেছি তাহলে আপনারা খুব সুন্দরভাবে এই আর্টটি শিখে যেতে পারবেন ইনশাআল্লাহ। এখন আমি ফুলের কাজটি কমপ্লিট করব। তো ফুলের কাজটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ফ্রকটির বাকি অংশগুলো সেলাই করব।
ফুলটি এখন আমার তুলাই পুরাই কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন আমি বাকি অংশগুলো সেলাই করে নিব। তো প্রথমে আমি লেসটি লাগিয়ে নিয়েছি। লেসটি আমি এভাবে লাগাচ্ছি, এটা নিচের দিকে করেও লাগানো যায়, তো আমি এভাবে লাগাচ্ছি। আমার কাছে মনে হয়েছে এভাবে দিলে একটু বেশি সুন্দর লাগবে। তো নিচের দিকেও লাগানো যায়, উপরের দিকে লাগানো যায়। তো আজকে আমি এভাবে লেসটি লাগাচ্ছি, আমার কাছে এভাবে মনে হচ্ছে যে ভালো হবে। তারপরে আমি কুচিগুলো লাগিয়ে দিব। তো এভাবে দুইটি অংশে, সামনের অংশ পিছনের অংশ একইভাবে কুচি লাগিয়ে নেবেন। তো আমি এখানে সামনের অংশের মধ্যে কুচিগুলো লাগিয়ে নিচ্ছি। তো কুচিগুলো লাগিয়ে নেওয়ার পরে আমার সামনের উপরের অংশ যেটা আছে সেটার সাথে এখন মিল করে দেখব ঠিক আছে কিনা। তো এখন আমার দুইটি পার্টে কুচি ঠিক আছে, মিল আছে। এখন আমি সামনের পার্টটিকে নিচের মধ্যে রাখবো, সেটা বাঁ পার্টে রাখবো। এখন উপরের কুচির অংশটিকে আমি এখন উল্টা পাটে রেখে দুইটা ভাও পাট করেছি, সামনে নিচের পাট আর উপরের পাট ভাওর দিকে রেখে এখন আমি কুচিটি জয়েন করে দিয়েছি। কুচিটি জয়েন করে দিয়েছি, একইভাবে আমি সামনের পাট পিছনের পাট সবগুলোই করে নিব। তো কুচিটি করে নেওয়ার পরে এখানে একটি চাপ সেলাই দিবেন। এই চাপ সেলাইটি দিলে ফ্রকটি দেখতেও সুন্দর লাগবে আর এখানে কুচিগুলো অনেক মজবুত করে বসবে। তো এখানে চাপ সেলাইটি আমি করে নিব। এখন পিছনের পাট দিয়েও একইভাবে আমি কুচি দিয়ে পিছনের উপরের অংশটি আর কুচির অংশটি আমি জোড়া দিয়ে নিয়েছি। এখন আমি দুইটি কাঁধ সেলাই করে দিব। এখানে কাঁধটি সেলাই করে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন এভাবে সামনে পিছে করে এখানে ভালো করে আটকে দিতে হবে। তারপরে দুইটি কাঁধের মধ্যে একইভাবে দুইটি করে সেলাই করে দিতে হবে। এখানে একটি সেলাই করে দিলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেজন্য দুইটি সেলাই করে দিবেন। একইভাবে এই কাঁধের অংশটিকেও আমি জোড়া দিয়ে নিচ্ছি। তারপরে দুইটি ফিতা তৈরি করে নিতে হবে। তো আমি একটি ফিতা তৈরি করে নিয়েছি, আরেকটি ফিতা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এই কাপড়টি উল্টা পাটে আছে, এখানে আমি কাপড়টি রেখেছি 2 ইঞ্চি পরিমাণ। তো আমি এই 2 ইঞ্চি পরিমাণ কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে উল্টা করে সেলাই করে তারপরে ফিতাটিকে আমি ভাও করে নিয়েছি। তারপরে এখানে কাপড়টি ছোট্ট একটু কাপড় এভাবে নিয়ে এখন আমি এখানে কোনাকুনি ভাবে এখানে জয়েন করে দিয়েছি। এখানে আমি ফুলটি তৈরি করি কিভাবে সেটা আমার হাতের দিকে লক্ষ্য রাখেন। এখানে একটি ভাঁজ দিয়ে এভাবে কেচি সাহায্যে এখানে ফুলটি করে নিয়েছি। জামাটির ফিতাটি যখন বাঁধবো তখন এই ফুল দুইটি নিচের দিকে এভাবে হয়ে থাকবে, দেখতে অনেক সুন্দর লাগবে। তারপরে এখন বডির অংশের মাপ দিয়ে তারপরে এখানে আপনারা বডিটি জোড়া নিয়ে দিবেন। তো ফিতাটি কোথায় লাগাবেন, এখানে কোমরের অংশের মধ্যে এভাবে ফিতাটি ধরে তারপরে এখানে বডির পার্টটি থেকে ধরে নিচ পর্যন্ত সেলাই করে এখানে দুইটি অংশে এভাবে বডির অংশে জোড়াটি দিয়ে দিতে হবে। এখন নিচ পর্যন্ত আমি সেলাই করে নিব। নিচ পর্যন্ত সেলাই করে এখানেও দুইটি সেলাই করে দিবেন। দুই পাশে একইভাবে সেলাই করে নেবেন আর ফিতাটি একইভাবে একই জায়গায় ফিতাগুলো বসিয়ে নিতে হবে। এখন আমি হাতার ডিজাইনটি করব। তো এই কাপড়টিকে আমি এভাবে দুইটি ভাঁজ করে এভাবে রাখবো। তো এখানে কাপড়টি রেখেছি আমি 3 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি দুইটি ভাঁজ দিয়ে কাপড়টিকে ডিজাইন করে নিচ্ছি। এখানে একটি সেলাই দিয়ে আটকে নিয়েছি। তারপরে উপরের সাইডে মানে ভাও পাটে এখানে দুইটি সেলাই করে দিতে হবে। কতটুকু ডিফারেন্স আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন। তো এভাবে ডিজাইনটি করে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে এখানে বডির অংশের বগলের অংশ, হাতার অংশের বগলের অংশ এভাবে মাপ নিয়ে চক দিয়ে দাগ দিবেন। তারপরে উপরে আপনারা মুখের অংশ যতটুকু দিতে হবে ঠিক ততটুকু দিয়ে এভাবে চকের সাহায্যে দাগ দিয়ে তারপরে এখানে দুইটি সেলাই করে হাতাটি আটকে নিতে হবে। তো দুইটি সেলাই করে হাতাটি আটকে নেওয়ার পরে এখন বডির অংশের সাথে জোড়া দিতে হবে। তো বডির অংশটিকে আমি কিভাবে রেখেছি আমার হাতের দিকে লক্ষ্য রাখেন। আর তারপরে এখানে হাতার অংশটি এভাবে দিয়ে পুরাটা ঘুরিয়ে ঘুরিয়ে একই নিয়ম ফলো করে দুইটি হাতাই লাগিয়ে নিতে হবে।
আমি জামাটির নিচের অংশে ডিজাইন করব। তো এখানে কাপড়টিকে এখানে আমি একটি ভাঁজ করে এখানে 2 পার্ট করে পুরা জামাটির ঘিরের মধ্যে এভাবে সেলাই করে দিতে হবে। তো সেলাই করে এই কাপড়টিকে আটকিয়ে নিয়ে তারপরে এখানে আমি ভাঁ করে আরেকটি চাপ সেলাই করে পুরা জামার মধ্যে ঘুরিয়ে দিব। তো আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করেন। এখন আমি পুরা জামাটিকে ঘির পুরা সেলাই করে এখানে এভাবে এখান পর্যন্ত আসছে। আসার পরে এখানে আমি এভাবে জোড়া দিয়ে তারপরে এখান থেকে ঘুরিয়ে এই কাপড়টিকে ঘুরিয়ে মানে ভাও করে এখন আমি এখানে পুরোটা ঘুরিয়ে চাপ সেলাই করে দিব। দেখতে খুবই সুন্দর লাগবে, আপনারা ট্রাই করে দেখবেন। এই ধরনের জামাগুলা বাবুদেরকে বেশি সুন্দর লাগে। এই যে আমার পুরা জামাটির লুক। আপনার রেডিমেড জামা থেকে এই সমস্ত জামাগুলা বাচ্চাদেরকে পরালে বেশি আরাম পায়। আর এই জামাগুলা আপনার যেই কোনো জায়গায় পরে যেতে পারবেন অনায়াসে, কোনো সমস্যা নাই। আপনার বাবুটিকে এই ধরনের একটি পোশাক তৈরি করে আপনি গায়ে দিয়ে দেখাবেন, কত সুন্দর কিউট বুড়ি বুড়ি লাগে, অনেক বেশি ভালো লাগে। এই ধরনের জামাগুলা যখন বাচ্চাদেরকে পরানো হয় তারা এই ধরনের জামাগুলা পরলে বেশি আরামদায়ক হয়। জর্জেট কাপড়ের জামাগুলা থেকে এই ধরনের সুতি কাপড়ের জামাগুলা বেশি আরামদায়ক হয় বাবুদের জন্য। তো আপনি একটি লাইক একটি কমেন্ট করে যাবেন কেমন হয়েছে জামাটা। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অল করে দিবেন, একটি লাইক দিতে ভুলবেন না। তো সবাই দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।